আরও কিছু সংবাদ এক নজরে। কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকাতে সীমান্তের প্রায় 1 কিলোমিটার এলাকাব্যাপী মানব দেয়াল তৈরি করে রাতভর পাহারা দিয়েছে হাজারো স্থানীয় জনতা। শুক্রবার রাতে কচাকাটার শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে তারা অবস্থান নেন। একাত্তরের গণহত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের প্রতিবাদ এবং রাজশাহী ও চট্টগ্রামে বাম সংগঠনের নেতাকর্মীদের উপর জামায়াত শিবিরের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাঁশখালী পিএবি সড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়। ঝিনাইদহের শৈলকুপায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ঠ্যাঙ্গারবান্ধা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত ডিআইজির বাবা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 2 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে এক প্রবাসীর মাইক্রোবাসে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও মালামাল ছিনিয়ে নিয়েছে। এ সময় পুলিশ ধাওয়া দিলে ডাকাতদের গুলিতে পুলিশের রেকার চালক তুহিন গুলিবিদ্ধ হন।